দেখো বন্ধুরা, আমি এখানে বাড়ির শিবকে জল ঢেলে নিলাম। এরপর আমরা যাব নবাবহাটে 108 শিব মন্দির। তো চলো আমরা সেখানে গিয়ে আবার দেখা করছি। তো দেখো আমরা নবাবহাটের 108 শিব মন্দিরে পৌঁছে গেছি। হ্যাঁ, হয়তো এটা সবাই অনেকে বলে বর্ধমানের 108 শিব মন্দির, কিন্তু এটা কিন্তু বর্ধমানে নয়, বর্ধমান থেকে একটু আসতে হয় নবাবহাটের 108টা শিব মন্দির, কিন্তু এখানে 109টা আছে। যাই হোক, পরে একটা হয়েছিল। তো এখানে সোনামার বাবা গাড়িটা পার্কিং করছে, তার জন্য আর কি টাকা দিয়ে পার্কিং করতে হচ্ছে। আর না, যেহেতু আমরা জুতো পরে গেছিলাম, জুতোটা আর কি এখানেই রেখে দিলাম। আর এই ভেতরে ঢুকতেও আবার 5 টাকা দিয়ে কুপন কাটতে হয়েছে। তো চলো আমরা তোমাদের সাথে শেয়ার করছি পুরোটাই, মানে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভেতরে কি অবস্থা জানি না, কিন্তু যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই আকাশটা মানে সত্যি ভিউটা দারুণ লাগছিল। যখন মন্দিরের চূড়াগুলো দেখছিলাম না মানে ক্যামেরায়, তো সেইগুলো তো গাছের মধ্যে মেঘের মধ্যে তো আরও ভালো লাগছিল। তারপর না আমি না এখানে জানতাম না 5 টাকা করে কুপন কাটতে হচ্ছে, ঢুকে যাচ্ছিলাম। তো তারপরে দেখলাম আমাকে বলছে সিকিউরিটিগুলো যে কুপন করে, তখন ওই দিকের থেকে সোনামার বাবা কুপন কাটতে গেছিলো। সোনামার বাবাকেও দেখিনি, তাড়াহুড়ো করছি যেহেতু যে যাবো, লাইন পড়ে গেছে, মানে ভিড় হয়ে যাবে। তাও কি বলো তো, সকালই বেরিয়েছি, মানে 7:30টার মধ্যে বাড়ির ঠাকুরকে জল দিয়ে দিয়েছি, তারপরেই আর কি বেরিয়ে পড়েছি। তো তোমাদেরকে দেখালাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা ধরো পুরো এরিয়া, অনেক বড় এরিয়া জুড়ে আছে। এটা হচ্ছে ফার্স্ট শিব, মানে প্রথম। এটা আসল বাবা মহাদেব যেটা বলে, সবই আসল, কিন্তু এটা প্রথম আবির্ভাব হয়েছিল। তো এখানেই সবাই জল ঢালছে বলে, আর এই পুকুর থেকে সব জল নিয়ে এসে ঢালছে। কারণ 108টা শিবকে জল দিতে গেলে তো তোমার বাড়ি থেকে অতটা জল নিয়ে আসা সম্ভব নয়। তো এই পুকুরটা থেকে সবাই জল নিয়ে ঢালে। তো চলো, এখানে লাইনে আমি দাঁড়িয়ে পড়েছি, আমি সোনামার বাবা 3জনাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এনারা সব জল ঢেলে যাচ্ছেন। আর একটা শিবের কিন্তু একটা নাম আছে। তো চলো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এখানে কি বলতো, অনেকটাই লাইন ছিল, তো একটু যেতেই দেরি হচ্ছিল। আর সত্যি ওপরের আকাশ মেঘগুলো খুব সুন্দর দেখতে লাগছিল, চারিদিকটা অনেক বড় এরিয়া জুড়ে। আর এখানে সবাই জল ঢালতে এসছে, পুলিশের গার্ডও ছিল, মানে নিরিবিলিতে সুন্দর দিয়েছি। আর পেছনেও অনেক লাইন, আমরা যখন গেছি তখনও লাইন, আবার এইদিকেও লাইন। তো চলো, আর আগে অনেক দিন পর আমি এলাম 108 শিব মন্দিরে। আগেও এসছিলাম, মানে অনেকবারই এসছি বলতে গেলে, কারণ বাড়ির কাছাকাছি। তো তারপর শিবরাত্রির সময় মেলা হয়, তখনও এসছি। যাই হোক, তো চলো এরপর আমরা শিবের মাথায় জল ঢালবো। আর এই শিবগুলো এখন না, আগেকে এই টিনে যে গোল রাংটির মতো দেওয়া আছে, ওটা আগে দেওয়া ছিল না, এখন সেটা করেছে। সেটাই বলছিলাম সোনামার বাবাকে। আর এইদিকে বৃষ্টিটা হয়নি বলে তাই সোনামারও এনার্জি দেখছো, সকাল সকাল উঠে ও রেডি হয়ে গেছে। খালি বলছিল শিবের মাথায় জল দেবো, নমঃ শিবায় করবো, এসব আর কি। আর এটা মন্দির মণ্ডপ, একটা পার্কের মতো রয়েছে, অনেক কিছুই রয়েছে। তো যতটা পারবো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব, কারণ এখান থেকে বেরিয়ে আমরা আর এক জায়গায় যাব, মানে বর্ধমানেশ্বর মোটা শিব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য একটু তাড়াহুড়ো আছে। তারপর এখান থেকে বেরিয়ে সোনামার বাবার আবার ডিউটি ধরবে, সব রকমই আছে। তো চলো তোমাদেরকে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। প্লিজ ভিডিওটা দেখতে থাকো। তারপর কি বলতো, এই যেই গাছটা রয়েছে, এখানে অনেকে ঘর ইটের টাইপের এরকম সুতো দিয়ে আর দিয়ে বেঁধে দিয়েছে, মানে ওটা কোনো কিছু মানত করলে নাকি পূর্ণ হয়। এটা এই জায়গায় নয়, আমি অনেক জায়গাতেই দেখেছি যে ওরকম বেঁধে আর করে দিলে নাকি ইচ্ছা পূরণ হয়। জানি না সেটা সত্যি কিনা, কারণ আমি কোনোদিন চেষ্টা করিনি, মানে আমি কোনোদিন করিনি আর কি, সেটা জানি না কার কি হয় না হয়। যাই হোক, তো চলো আমরা এখনও পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছি, এখনও আমরা পৌঁছাতে পারিনি। আর এদিকে বাড়ি থেকেই গঙ্গা জল, আতপ চাল সব নিয়ে এসেছিলাম। আর যেহেতু কাছাকাছি চলে এসেছিলাম, ওই জন্য একটু রেডি করে রাখছি, যে বেশি তাড়াহুড়ো করছে তো ওখানে ঢুকেই বেশিক্ষণ সময় দিচ্ছে না। তো দেখো ওইদিকে শিবটা আমি ঢালে দিয়েছি, কারণ তখন আমি ক্যামেরা করতে পারিনি। ভেতরে পুলিশের গার্ড ছিল, বাইরে পুলিশের গার্ড ছিল, অনেকটাই ভিড় ছিল, সেইভাবে সম্ভব হয়নি। আর যেহেতু
লাস্ট, এটা ফার্স্ট এডটা দিয়েছি আর লাস্ট এডটা দিলাম, সেহেতু এটা একটু ফাঁকা ছিল, সেই জন্য আমি এইটাতে একটু ভিডিও করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। সোনামার বাবাকে বললাম একটু ধরে দাও, তো সেটা একটু পারলাম, নাহলে এতটাই ভিড় ছিল সেটাতে পারিনি। যাই হোক, তো ভালোভাবেই শিবের মাথায় জল ঢালা হলো, বাবা মহাদেবের মাথায়। মানে অনেক ইচ্ছাটা ছিল, কিন্তু ইচ্ছাটা পূরণ হয়ে গেল, সত্যিই খুব ভালো লাগছে। ওর বাবাকে তাই বলছি এরপর যা হয় হবে, যা হয় হবে, কারণ তাতে কিছু যায় আসে না, কারণ আমি যেটা ইচ্ছাটা ছিল সেটা তো আমি মানে আমার সাকসেস হলো আর কি। তো ভালো লাগে সত্যি, যেগুলো মনে থাকে সেগুলো যদি পূরণ হয় না, সত্যিই খুব ভালো লাগে। আর নিরিবিলি নির্বিঘ্নে আর কি, নির্বিঘ্নে যদি পূরণ হয় সেটা তো আরও ভালো হয়। আর সকাল সকাল সব কিছু পেরেছি, ভালোই লাগছে। চলো এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাব বর্ধমানেশ্বর, মানে মোটা শিবতলা, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর আমাদের তো খুবই ভালো লাগছিল শিবের মাথায় জল দিতে পেরে শ্রাবণ মাসে। তো যাই হোক, তো চলো এরপর আমরা যাব বর্ধমানেশ্বর। তো প্লিজ তোমরা ভিডিওগুলো যেন দেখতে থাকো, তাহলে তোমরা বর্ধমানেশ্বরের শিবকেও দেখতে পাবে। তো চলো।